ছেলেবেলায় হয়তো সবাই সরস্বতী পুজো করেছেন, আর সরস্বতী পুজোর সবচেয়ে কঠিন কাজ যেটা ছিল সেটা ছিল চাঁদা আদায় করা। 10টা বাড়ির 8টা বাড়িতে চাঁদা আদায় করতে গেলে ঠিক একজন জেঠু টাইপের লোক বেরিয়ে আসতেন আর এসে বলতেন, চাঁদা পাবে, আগে সরস্বতী বানান বলো ঠিক করে। আর অদ্ভুত এক অদৃশ্য শক্তি সেই সময় কাজ করত। কুজ্ঝটিকা বানান মুখস্থ থাকতো, কিংকর্তব্য বিমূঢ় বানান মুখস্থ থাকতো, সরস্বতী বানানটা আর ঠিকঠাক বলা হয়ে উঠতো না, আর কপালে চাঁদাও জুটতো না। সরস্বতী বানান, সেই প্রসঙ্গ আজকের দিনে মনে হয় সরস্বতী বানান খুব একটা কঠিন নয়, তবুও এই প্রসঙ্গে আরও কিছু কথা চলে আসবে। তাতে আমার ধারণা সেই সময় আমরা সরস্বতী বানান পারিনি, কিন্তু ওই সরস্বতী বানান কি সেই জেঠু মার্কা লোকেরা আজও সত্যি ঠিক মতো জানেন? একটু আলোচনা করি। আমার ভিডিওর দর্শক সচরাচর তারা স্কুল জীবন, কলেজ জীবন অনেক দিন আগে ছেড়েছেন। আজকের এই ভিডিওটা তাদের কাজে লাগবে যারা ছাত্রছাত্রী। কাজেই অনুরোধ করব এই ভিডিওটা একটু তাদের কাছে পৌঁছাতে। আমি কখনো আমার ভিডিও শেয়ার করতে, লাইক, কমেন্ট করতে বলি না, কিন্তু এই ভিডিওটা তাদের কাজে লাগবে যারা মূলত আমার দর্শক নয়, যেটা অন্তত আমি দেখেছি। একটু তাদের কাছে পৌঁছে দেবেন। যাই হোক, সরস্বতী নদী ছিল, এখন নেই, লুপ্ত হয়ে গেছে। বৈদিক প্রধানা নদী সরস্বতী। বলা হচ্ছে অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী। সরস্বতী মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠা, নদীগণের মধ্যে শ্রেষ্ঠা, দেবীগণের মধ্যে শ্রেষ্ঠা। সরস্বতীর মাহাত্ম্য সেই ঋগ্বেদের যুগে গঙ্গার চাইতেও বেশি ছিল। ঋগ্বেদ এবং অন্যান্য বেদ সমূহ সরস্বতীর কিনারে, সরস্বতীর তীরেই রচিত হয়েছিল। মনুসংহিতাতে বলা হচ্ছে সরস্বতী এবং দৃশদ্বতী, এই দুইয়ের মধ্যবর্তী ভূভাগকে বলা হয় ব্রহ্মাবর্ত। এইটি পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি। তো সরস্বতী, আবার আসি বানান প্রসঙ্গে। নদী যেহেতু সেহেতু সরস, ওই জমি সরস, ওই ভূমি সরস। তো সরস বানান খুবই সহজ, দন্তস্ব র দন্তস্ব, রস আছে যার, সেই সরস। এবার সরস ভূমিকে আমরা বলতে পারি সরস বৎ বা সরস বান। এই দুটো জুড়ে দিলেই দেখুন কত সহজে হয়ে গেল সরসান বা সরস্বত। আর এর স্ত্রীলিঙ্গ করলে, বৎ থাকলে স্ত্রীলিঙ্গে বতী হয়, আর বতী সেটা দীর্ঘইকার হয়। তাহলে সরসযুক্ত বতী সরস্বতী। এই হলো সরস্বতীর বানান, দন্তস্ব র, দন্তস্ব ব, তয়ে দীর্ঘইকার। কিন্তু ভিডিও এখানেই শেষ নয়, এখান থেকে ভিডিও শুরু। এইবার একটা মন্ত্রের কথা বলি, সরস্বতীর প্রণাম মন্ত্র। সবাই এই মন্ত্রে অঞ্জলি দিয়েছেন। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। স্ক্রিনে বানান সহ মন্ত্রটি লিখে দিলাম। খেয়াল করেছেন কি সরস্বতী বানানটা সেখানে দীর্ঘইকার নেই, সেখানে হ্রস্বইকার আছে। দন্তস্ব র, দন্তস্ব ব, তয়ে হ্রস্বই। এই বানানটা জেঠুকে দেখালে জেঠু নিশ্চয়ই চমকে যাবেন, সরস্বতী বানান, এটা কি ভুল হচ্ছে? দেখুন, ক্রিয়াকাণ্ড বারিধি,
পুজো আর্চা এই সমস্ত নিয়ম কানুনের যে বই, তাতে এই বানানই লেখা আছে। পুরোহিত দর্পণ, সেখানেও এই বানান লেখা আছে। এখানে আবার শেষে নমস্তুতের জায়গায় আবারও সরস্বতী বলা হচ্ছে এবং সেই একই বানান বলা হচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপারটা তো ভারী গোলমেলে। তাহলে সরস্বতী বানান কি আমরা ভুল শিখলাম, ভুল জানলাম? এইটা জানার আগে একটু আমরা জেনে নিই এই মন্ত্রের সম্পূর্ণ অর্থ। মন্ত্রের অর্থ জানলে সেই মন্ত্র উচ্চারণ করতেও একটা শুদ্ধ মানসিকতা কাজ করে, আর বলা হয় নাকি মন্ত্র শক্তি বৃদ্ধি পায়। এখানে দেবী সরস্বতীকে 6টি নামে ডাকা হচ্ছে। কি কি সেই 6টি নামে ডাকা হচ্ছে? সরস্বতী, মহাভাগ, বিদ্যা, কমললোচনা, বিশ্বরূপা এবং বিশালাক্ষী। এইগুলির অর্থ কি? সরস্বতী অর্থ আপনারা জানেন, যিনি জ্ঞানে সরসা, তিনি সরস্বতী। মহাভাগ মানে সৌভাগ্যশালিনী বা সৌভাগ্যশালী, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় ক্ষেত্রেই। বিদ্যা, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তার নামও হচ্ছে বিদ্যা। কমললোচনা, কমল মানে পদ্ম, লোচন মানে চোখ, কমলের মতো চোখ যার, পদ্মের মতো চোখ যার, তিনি হচ্ছেন পদ্মলোচন, তিনি হচ্ছেন কমললোচন, স্ত্রীলিঙ্গে কমললোচনা। বিশ্বরূপা, এই পৃথিবী, এই সমগ্র সৃষ্টির যিনি স্বরূপ, তিনি হচ্ছেন বিশ্বরূপ। বিশ্বরূপ হচ্ছেন বিষ্ণু, স্ত্রীলিঙ্গে বিশ্বরূপা। সরস্বতী হচ্ছেন বিষ্ণুর স্ত্রী। এখানে বিভিন্ন পুরাণে অন্যরকম কথা বলা হয়। কোথাও বলা হয়েছে ব্রহ্মার স্ত্রী, কোথাও বলা হয়েছে ব্রহ্মার কন্যা। পুরাণে এও বলা হয়েছে সরস্বতী বিষ্ণুর স্ত্রী। গঙ্গা এবং সরস্বতী দুজনেই বিষ্ণুর স্ত্রী এবং একে অন্যের অভিশাপে তারা দুজনেই মর্তে নদী হয়ে অবতীর্ণা হন। তো দেবী সরস্বতীর আরেক নাম হচ্ছে বিশ্বরূপা। বিশালাক্ষী, বিশাল মানে বড়, বৃহৎ, কিন্তু বিশাল মানে আয়ত, চওড়া। বিশালাক্ষী মানে আয়ত চোখ যার, সেই দেবী হচ্ছেন বিশালাক্ষী। তাহলে এই 6টি নামে তাকে ডাকা হচ্ছে, তাকে আহ্বান করা হচ্ছে, তাকে সম্বোধন করা হচ্ছে এবং বলা হচ্ছে বিদ্যাং দেহি, আমাকে বিদ্যা দাও, নমস্তুতে, তোমাকে প্রণাম জানাই। এটা সম্পূর্ণ মন্ত্রের অর্থ। এখন কি বললাম? ওই 6টি নামে এই মন্ত্রে দেবীকে আহ্বান জানানো হচ্ছে, দেবীকে সম্বোধন করা হচ্ছে। এখন একটা বিষয় জানার, যে দেবীর নাম হচ্ছে বিদ্যা, দেবীর নাম হচ্ছে কমললোচনা, দেবীর নাম হচ্ছে বিশ্বরূপা, সেখানে আমরা কেন বিদ্যে, কমললোচনে, বিশ্বরূপে বলছি? এখানে ব্যাকরণের একটা নিয়ম আছে। এই ব্যাকরণের নিয়মের কথা বললেই তো সবার একটা মনের মধ্যে আবার ব্যাকরণ, আবার নিয়ম। ওই জন্য আমি নিয়মের কথা বলি না। নিয়ম না জেনে বরং একটু আশপাশে যদি আমরা নজর দিই, তাহলেই নিয়ম ছাড়াই জিনিসটা শেখা হয়ে যাবে। নিশ্চয়ই শুনেছেন বৈষ্ণবীরা তারা বলে রাধে রাধে, তো তার নাম তো রাধা, তাহলে রাধে রাধে কেন বলে? ভুল বলে? কোনো বৈষ্ণবকে ডেকে জিজ্ঞেস করবেন তো, যে তার নাম তো রাধা, রাধে রাধে কেন বলো? তিনি নিশ্চয়ই সঠিক উত্তর দিতে পারবেন। উদাহরণ আমাদের আশেপাশেই ছড়িয়ে আছে।
যখন কোনো স্ত্রীলোকের নাম আ দিয়ে শেষ হয় বা অ দিয়ে শেষ হয়, তখন তাকে সম্বোধন করতে গেলে এ দিয়ে ডাকতে হবে। অর্থাৎ রাধা, তাকে রাধে বলে ডাকতে হবে। তেমনি মহাভাগ, তাকে মহাভাগে বলা হলো। বিদ্যা, তাকে বিদ্যে বলা হলো। কমললোচনা, তাকে কমললোচনে বলা হলো। একইভাবে বিশ্বরূপা, তাকে বিশ্বরূপে বলা হলো। সম্বোধনে অকার বা আকারান্ত হলে সেটা একারান্ত হয়ে যায়। সেই একই নিয়মে দীর্ঘ ইকার থাকলে সেটা হ্রস্ব ইকার হয়ে যায়। অর্থাৎ সরস্বতী দীর্ঘ ইকারান্ত শব্দ, যখন তাকে সম্বোধন করা হবে তখন সরস্বতী হ্রস্ব ইকারান্ত হবে। এই কারণে এই মন্ত্রে দেবী সরস্বতীকে আহ্বান করা হচ্ছে, তার জন্য সরস্বতী নামের বানান হ্রস্বই হয়ে গেল। একইভাবে বিশালাক্ষী, সেখানেও হ্রস্বই হয়ে গেল। আশা করি জিনিসটা পরিষ্কার হলো, কিন্তু ভিডিওটা এখানে শেষ নয়, আরেকটু প্যাঁচ আছে এই বিশালাক্ষী শব্দটায়। কীরকম? বিশালাক্ষী শব্দের অর্থ কি বললাম? বিশাল অক্ষী যাহার। অক্ষী মানে হচ্ছে চোখ। অক্ষী থেকে বাংলায় আঁখি শব্দটা হয়েছে। সংস্কৃত অক্ষী, বাংলায় অপভ্রংশে আঁখি। তাহলে বিশালাক্ষী বানানে দীর্ঘ ইকার কি করে হয়ে গেল? আমরা তো বিশাল যুক্ত অক্ষী এরকম সন্ধি যদি বিচ্ছেদ করি, তাহলে অক্ষী বানান হ্রস্ব ইকারান্ত, বিশালাক্ষী কি করে দীর্ঘ ইকার হয়? এখানে একটু জানতে হবে যে মূল শব্দটা বিশালাক্ষী নয়, মূল শব্দ হচ্ছে বিশালাক্ষ। অর্থাৎ আয়তকার চোখ যাহার এরকম পুরুষ। এটা সন্ধিবদ্ধ নয়, এটা সমাসবদ্ধ পদ। বিশাল অক্ষী যার, তিনি হচ্ছেন বিশালাক্ষ। অক্ষী অক্ষ হয়ে যায়। আবার ব্যাকরণের নিয়মে যাওয়ার দরকার নেই, আমরা বলি না প্রত্যক্ষ, মানে চোখের সামনে। এই অক্ষী প্রতিযুক্ত অক্ষ, অক্ষী অক্ষ হয়ে যায়। তেমনি বিশাল অক্ষী যার, বিশালাক্ষ হয়ে গেল। বিশালাক্ষ বলা হয় ভগবান বিষ্ণুকে। ওই একইভাবে বিষ্ণুর স্ত্রী বা স্ত্রীলিঙ্গে বিশালাক্ষী, তো পুংলিঙ্গ থেকে যখন স্ত্রীলিঙ্গ হচ্ছে তখন বিশালাক্ষ থেকে বিশালাক্ষী হচ্ছে, তার জন্য এখানে দীর্ঘ ইকার হচ্ছে। এবং সম্বোধনে গিয়ে আবার দীর্ঘই থাকলে হ্রস্বই হয়, সম্বোধনে গিয়ে বিশালাক্ষী হয়ে গেল। এখানে একটু বলে রাখি, এই যে বিশালাক্ষ, এর বিপরীত শব্দ হচ্ছে বিরূপাক্ষ। বিশাল মানে বৃহৎ, বিশাল মানে বড়, বিশাল মানে আয়তাকার, বিশাল মানে সুন্দর। বিশালের বিপরীত হচ্ছে বিরূপ, রূপের বিপরীত বিরূপ। অর্থাৎ বিরূপ অক্ষী যার, অর্থাৎ দুই চোখ যার দুই দিকে যাচ্ছে, মানে টেরা। চলতি কথায় আমরা বলছি টেরা। দেখুন সংস্কৃত কত মধুর ভাষা। কাউকে টেরা বললে সে রেগে যাবে, কিন্তু তাকে যদি বলা হয় বিরূপাক্ষ, সে বোধহয় রাখবে না, সে খুব খুশি হবে। এটাই সংস্কৃত ভাষার মাধুর্য। যাই হোক, বিশালাক্ষ যদি বিষ্ণু হয়, বিরূপাক্ষ হচ্ছে তাহলে শিব। শিবের ত্রিনেত্র, একটি সূর্য, একটি চন্দ্র এবং একটি অগ্নিকে উপস্থাপন করে। এবং যেহেতু সূর্য এবং চন্দ্র বিপরীত, তার জন্যে দেবাদিদেব মহাদেবকে বিরূপাক্ষ বলা হয়। তিনি টেরা ছিলেন না, কিন্তু প্রতীকীভাবে তাকে বিরূপাক্ষ বলা হয়। তো
ভিডিও শেষ করা যেতে পারে, কিন্তু শেষ পাতে আরও একটু বলে যাই, এই যে নমস্তুতে, এ বানানটাও একটু দেখে নিতে হয়। মাঝখানে একটা হয়ের মতো লিখে রেখেছি, এটাকে বলে অর্ধমাত্রা হ। এই রকম লেখার কারণে অনেকে নমহস্তুতে উচ্চারণ করে, উচ্চারণটা ভুল। এখানে হয়ের কোনো উচ্চারণ নেই। ওই যে অর্ধমাত্রা হ, এটা ব্যাকরণের একটা জিনিসকে চিহ্নিত করে কীরকম, এখানে এটা অ বোঝায়। নমঃ যুক্ত অস্তু যুক্ত তে, নম যুক্ত অস্তু নমস্তু, এই যে হলো শব্দটি, এই যে এক সময় অ ছিল, সন্ধির নিয়মে অ উঠে গেছে, অয়ের একটা সামান্য উচ্চারণ এখানে আসবে, নমস্তু। এইটা বোঝাতে ওই অর্ধমাত্রা হ চিহ্নটি ব্যবহার করা হয়। এটিকে বাংলায় বলে অবগ্রহ। বাংলা ব্যাকরণে এই চিহ্নটি বর্তমানে উঠে গেছে, কিন্তু যারা সংস্কৃত পড়াশোনা করেন এবং বাংলা লিপিতে লেখেন, তাদের ক্ষেত্রে এইটি অপরিহার্য। এবং সংস্কৃত বই, সংস্কৃত শ্লোক যদি বাংলা লিপিতে পড়তে হয়, তাহলেও এটি পাবেন, যেমনটা এই নমস্তুতে শব্দটিতে পাওয়া যায়। তো এটিকে বলে অবগ্রহ। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে।